لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، قال الله تبارك وتعالى: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا. صدق الله مولانا العظيم. উপস্থিত সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি, যে বিষয়টি আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্টারনেট, ফেসবুক, টুইটার সহ বিভিন্ন জায়গায় বর্তমানে একটি ভিডিও নিয়ে যথেষ্ট ঝড় চলছে। সেটা হলো, আপনারা অনেকেই চেনেন, বাংলাদেশের একজন খ্যাতিমান সুবক্তা, নন্দিত আলেমে দ্বীন জনাব মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব। উনি নাকি দীর্ঘ ৬৮ বছর যে নামাজ পড়েছিলেন, সেই নামাজ পরিত্যাগ করে এখন আমাদের দেশীয় কথিত আহলে হাদিস ভাইরা যে নামাজ শিক্ষা দেয়, ওই নামাজ তিনি গ্রহণ করেছেন। তো প্রত্যেকটা মানুষ তার ব্যক্তি স্বাধীনতায় যে কোনো সময় উনি যে কোনো মাসলাক মাশরাব গ্রহণ করতে পারেন, সেটা ভিন্ন কথা। কিন্তু উনার এই বিষয়টাকে কেন্দ্র করে আমাদের কথিত আহলে হাদিস শাইখদের যেই বাচন ভঙ্গি এবং এটাকে কেন্দ্র করে তাদের যেই আহ্বান, যে একমাত্র তাদের মাসলাক অনুযায়ী যে নামাজ এটাই সহি শুদ্ধ, এছাড়া সব কিছু ভুল, এই জন্য সাইদি সাহেবের মতো একজন ব্যক্তিত্ব তিনি চিরজীবন যে নামাজ পড়েছিলেন সে নামাজ ত্যাগ করে এখন আহলে হাদিসদের নামাজ গ্রহণ করেছেন। তো এখানে একটা কথা আপনাদের কাছে পরিষ্কার করে রাখি, সেটা হলো, হাজার বছর ধরে উম্মতের মীমাংসিত একটা বিষয় নিয়ে ঐক্যের নাম করে বর্তমান কথিত আহলে হাদিসরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ সারা বিশ্বের মুসলমানদের মধ্যে একটা অনৈক্যের বীজ বপন করে চলেছে। এবং সেটা কিভাবে দেখুন, আমাদের দেশে হানাফি, শাফি, হাম্বলি, মালিকি বিভিন্ন মাযহাবের কথা বলা হয়, কিন্তু আসলে এত মাযহাবের কিন্তু লোক নেই, আছে মাত্র হানাফি মাযহাবের লোক। আর হানাফি মাযহাব এটা আলাদা কোনো ধর্মের নাম না, বরং কোরআন সুন্নাহ বিষয়ে বিজ্ঞ একজন ইমাম, যিনার নাম ছিল ইমাম আবু হানিফা, তিনি কোরআন ও হাদিসের আলোকে ইসলামী বিধানগুলোকে যেইভাবে মানার জন্য বলেছেন বা যেইভাবে আমল করার জন্য বলেছেন, তো ওইভাবে যারা আমল করে তাদেরকে হানাফি বলে। যেমন এই লোকগুলো নিজেদেরকে আহলে হাদিস বলে, আর তারা খুব এই সময়ে যথেষ্ট বেশি স্পিড নিয়ে আগাচ্ছে আর দাবি করছে যে ডাক্তার জাকির নায়েক, যিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব, ওনার বিষয়ে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিক আলোচনা করব, তো উনি নাকি তাদের লোক। তো ইদানিং ওনার একটা বক্তব্য বের হয়েছে মাযহাব বিষয়ে, ওইখানে তিনি যেমনি ভাবে চার মাযহাবকে অস্বীকার করেছেন, তেমনি ভাবে তিনি এই আহলে হাদিস মতাদর্শ নামে কোনো কিছু হতে পারে না এটাকেও অস্বীকার করেছেন, সালাফিয়তকেও তিনি অস্বীকার করেছেন। তো আসুন আমরা প্রথমেই এখন যে ভিডিওটা আহলে হাদিসদের পক্ষ থেকে বের হয়েছে, ভিডিওটা আমরা একটু শুনে নিই। আল্লাহর খাস রহমত, জেলখানায় গিয়ে কারোর সাথে দেখা হয়ে গেছে, হওয়ার পরে যেটা দেখা হওয়ার কথা ছিল 1 বছর আগে দেখা হয়ে গেল, 1 বছর পরে আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা মনে করেছিলাম বয়স তোমার 50-এর কোটায়, কিন্তু দেখছি তো আমার ছোট ছেলের চেয়ে বয়সে ছোট। তারপরে দ্বিতীয় বাক্যটি বললেন যে হত্যা মামলা নয়, 1 বছর আগে আমার হৃদয়ে যে মামলা করা ছিল, সাক্ষাৎ চাচ্ছিলেন তিনি, ওই যে সাক্ষাৎ তুমি করনি, আল্লাহ তো আমার কাছে নিয়ে আসার ব্যবস্থা করে দিয়েছেন। তৃতীয় কথা বললেন, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত
বইটি পড়ার পরে 1 বছর 2 বছর নয়, 68 বছর যে সালাত আদায় করেছি, ওই সালাত ফেলে দিয়ে রাসূলের তরিকায় সালাত শিখেছি তোমার বই থেকে। এই জন্য আমি আনন্দিত। অন্তরে ঠাঁই করে নিয়েছো। 1 বছর আগেই লিখেছিলেন, ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই, বড় অক্ষরে লিখেছেন। জিজ্ঞেস করলাম, এত বড় বড় অক্ষরে লিখলেন, কলমটা ঘষে ঘষে লিখছেন? তো বলছে, আমি খুব তৃপ্তি সহ লিখেছি। 2টা কথায় খুশি হয়েছি। একটা হলো, আজীবন ভুল করার পরে যদি শেষ জীবনে এসেও যদি খালি ভুলটা সংশোধন করে নেয়, তাহলে পূর্বে যত পাপ হয়েছে সব আল্লাহ নেকিতে পরিণত করা যায়। এই কথাই সবচেয়ে বেশি খুশি হয়েছে আমি। এতক্ষণ পর্যন্ত আমরা যে ভিডিওটা দেখলাম, এই ভিডিওর যিনি আলোচক, তিনার নাম হলো মুজাফফর বিন মুহসিন, শেখ মুজাফফর বিন মুহসিন। তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত। এই যে কিতাবটা, এটা তার লেখা গ্রন্থ। যেই গ্রন্থকে দেখি তিনি দাবি করছেন যে সাইদি সাহেব এই কিতাব পড়ে, এই বই পড়ে তিনি আর 68 বছরের নামাজকে ত্যাগ করে তিনি নতুন ভাবে নামাজ শুরু করেছেন। এখানে আমি প্রথমে সংক্ষেপে বই নিয়ে আলোচনা করব। 1 নাম্বার হলো, এই বইটার নামের মধ্যেই ভুল। কেন? কারণ এখানে বলা হচ্ছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। তার মানে উনি বুঝাতে চাচ্ছেন, বর্তমানে যেহেতু তাদের বিপক্ষ পার্টি সেটা একমাত্র আমরা হানাফিরা, এই জন্য মনে হয় তিনি বুঝাতে চেয়েছেন যে আমরা যেভাবে নামাজ পড়ি, নামাজটা জাল হাদিসের আলোকে। অথচ পৃথিবীর কেউ এই পর্যন্ত এই কথা বলতে পারবে না আমরা যেভাবে নামাজ পড়ি এই নামাজটা জাল। কেন জাল হাদিস কাকে বলে? জাল হাদিস বলা হয় ওই সমস্ত গুলোকে যেগুলো নবীজি মোটেও বলেন নাই, এইগুলোকে নবীর নামে চালিয়ে দেওয়া, এগুলোকেই তো জাল বলা হয়। অথচ আমরা দেখি হানাফি মাসলাক অনুযায়ী নামাজের যে আমালগুলোর কথা বর্ণনা পাওয়া যায়, প্রত্যেকটাই অবশ্যই অবশ্যই দলিল রয়েছে এবং নির্ভরযোগ্য সাহাবীদের মাধ্যমেই সেগুলো প্রমাণিত। তাহলে আমি মনে করি প্রথম শেখ মুজাফফর বিন মুহসিন সাহেব অন্যদেরকে ইসলাহ করার আগে, সংশোধন করার আগে নিজে যে বই লিখেছেন এবং বইয়ের যে নাম দিয়েছেন জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত, এটা তিনি তাওবা করে নাম পরিবর্তন করা দরকার। কেননা নবীজি বলেননি এরকম কথা বলা যেমন মিথ্যা, নবীজি বলেছেন, নবীজি আমল করেছেন, ওই কথাগুলোকে অস্বীকার করা ওইগুলোও মিথ্যা। এই হিসেবে তিনি চরম মিথ্যুক এবং মিথ্যার আশ্রয় নিয়েছেন। এখন আসুন ওনার বক্তব্যের মধ্যে আমরা আসি। তিনি এখানে যেই শব্দে কথাগুলো বললেন, যেটা আপনারা খেয়াল করেছেন যে 1 বছর 2 বছর নয়, 68 বছরের নামাজকে আমি ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর নামাজ ধরেছি। এখন আমার প্রশ্ন হতে পারে এখানের মধ্যে যে রাসূলুল্লাহর নামাজ যে কোনো মানুষ যদি আল্লাহ না করুক ভুল হয়, পরিবর্তন হয়ে নবীজি নামাজ ধরতে পারে, কিন্তু আমার বিশ্বাস হয় না যে সাইদি সাহেব এই শব্দে বলবেন। তাহলে এখানে কয়েকটা প্রশ্ন এসে যায়, তাহলে তিনি কি 68 বছর যাবত ভুল নামাজ পড়েছিলেন? আপনাদের কি খেয়াল? 68 বছর যাবত কি সাইদি সাহেব ভুল নামাজ পড়েছিলেন? তাহলে 68 বছর যাবতের নামাজকে ছুড়ে ফেলে দিয়ে, আল্লাহ মাফ করুক, হাদিসের ব্যাপারে বিভিন্ন জনে বিভিন্ন মতামত থাকতেই পারে, গবেষণা থাকতেই পারে। এক আলবানী সাহেবের কথা শুনে উনার গবেষণার উপরে নির্ভর করে এইভাবে রাসূল থেকে প্রমাণিত হাদিসের ব্যাপারে এত কঠিন শব্দ আমার বিশ্বাস হয় না সাইদি সাহেবের মতো একজন ব্যক্তিত্ব এই শব্দে কথাগুলো বলতে পারেন। আপনাদের বিশ্বাস হয়? আমার বিশ্বাস হয় না। আমি 68 বছরের নামাজকে দূরে সরে দিয়েছি। আরো দুঃখজনক বিষয় হলো তারা এই নামাজকে বলছে বাপ দাদার শিখানো নামাজ। প্রিয় ভাইয়েরা, উম্মাহকে বিভ্রান্ত করার চরম পর্যায়ে আপনারা পৌঁছে গিয়েছেন। তবে সাবধানতার সাথে শব্দ ব্যবহার করা উচিত।
আমরা কেউ বাপ দাদার শিখানো নামাজ পড়ি না, বরং আমাদের প্রত্যেকটা নামাজের দলিল রয়েছে এবং দলিল ভিত্তিক নামাজ আমরা পড়ি। ইনশাআল্লাহ আমি যেই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা বাড়াবাড়ি করে আজকে পুরা সমাজকে বিতর্কের চরম পর্যায়ে পৌঁছে দিয়েছেন, মসজিদগুলোকে কলঙ্কিত কলুষিত করেছেন, ওই বিষয়গুলো আমি দেখাবো যে না, আদৌ ওইগুলো আমাদের বাপ দাদার শিখানো নয়, বরং প্রত্যেকটার মধ্যেই রাসূলুল্লাহর হাদিস রয়েছে, সাহাবায়ে কেরামের আমল রয়েছে। সুতরাং এই সমস্ত শব্দ ব্যবহার করা আমি মনে করি যার মধ্যে আদব রয়েছে সে কোনোদিন করতে পারে না। একমাত্র তার পক্ষেই সম্ভব যার মধ্যে আদবের অনুপস্থিতি। নয়তো আমি আবারও প্রশ্নটা করছি, সাইদি সাহেব তাহলে কি 68 বছরের নামাজ কাজা করবেন আবার? কারণ নামাজ যদি তিনি ভুল প্রক্রিয়ায় পড়ে থাকে কাজা করতে হবে, ভুল হইলে সেগুলাকে শুধরাইতে হবে। সুতরাং আমি মনে করি অবশ্যই সাইদি সাহেব হয়তো এই কথা বলেননি, যদি বলিও থাকেন তাহলে এই জবাব তারা উভয়জন বের করে দেবে। দ্বিতীয়ত তিনি তার বক্তব্যে কি বললেন যে আমার মনে হয় আজীবন ভুল করার পর যদি শেষ জীবনে এসেও খালি ভুলটা কেউ সংশোধন করে নেন তাহলে পূর্বে যত পাপ করেছি সব আল্লাহ তাআলা নেকিতে ভরপুর করে দিবে। এই কথাটা সত্য, তবে যেহেতু একজন মান্যবর ব্যক্তিত্ব যিনার অসংখ্য অনুসারী দেশ বিদেশে ছড়িয়ে আছে, ওনার কথার পরবর্তীতে বা ওনার রেফারেন্সে এনে এবং নির্দিষ্ট একটা বিষয়কে সামনে রেখে এই কথাটা বলা হচ্ছে, যেহেতু তিনি নামাজকে কেন্দ্র করে, তাহলে কি আপনি বলতে চান হানাফিরা যেভাবে নামাজ পড়ে এইভাবে নামাজ পড়াতে পাপের মধ্যে নিমজ্জিত? সাইদি সাহেব এতদিন পর্যন্ত নামাজ পড়ার কারণে পাপ করেছেন? অসম্ভব, অসম্ভব। এই কথাগুলো চরম ভাবে মিথ্যা দ্বারা বেষ্টিত, এই কথাগুলার কোনোটার সাথে সত্যের কোনো সম্পর্ক নাই। সুতরাং আমি আশা করব প্রথমত শেখ মুজাফফর বিন মুহসিন নিজের এই যে বই, এই বইটার নাম পরিবর্তন করে নেবেন। কেননা জাল হাদিস বলতে আমরা বুঝি ওই সমস্ত হাদিস যেগুলো রাসূল বলেনও নাই, করেনও নাই, বলতে বলেনও নাই, করতেও বলেন নাই, সাহাবীরাও করে নাই, কেউ করে নাই, সেইগুলা কি এক কথায় ভুয়া জিনিসকে জাল বলা হয়। অথচ হানাফি মাযহাবের কোন একটা জায়গার মধ্যে জাল নাই, জয়ীফ নাই, বরং প্রত্যেকটা আমল, প্রত্যেকটা বস্তু আল্লাহর মেহেরবানিতে সেই সমস্ত সহিহ এবং নির্ভরযোগ্য গ্রহণযোগ্য দলিল প্রমাণের আলোকেই আমাদের নামাজগুলো হয়ে থাকে। এরপরে তিনি তার ভূমিকা তো বিভিন্ন জায়গায় খুব আক্রমণাত্মক ভাবে এখানে তিনি আলোচনা করেছেন পুরো বইটায়। এই জন্য আমি পুরো উম্মতে মুসলিমাকে বলবো, এই ধরনের সামান্য চটি বই কখনো আল্লামা শামীর লিখিত স্বামী গ্রন্থের চেয়ে বেশি গ্রহণযোগ্য হতে পারে না। এই ধরনের চটি বই পড়ে আপনারা চরম ভাবে বিভ্রান্তই হবেন, ভালো কোনো জিনিস আশা করা যায় না। এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো তিনি যে বললেন বাপদাদার শিখানো, আসলেই কি ওগুলা বাপদাদার শিখানো? আবার তিনি যে বললেন জাল হাদিসের কবলে, আসলেই কি জাল হাদিস থেকে নাকি এগুলার কোন নির্দিষ্ট হাদিস আছে? সেই সমস্ত জিনিসগুলো আমি আপনাদের সামনে একটা একটা করে তুলে ধরার জন্য চেষ্টা করি। এক নাম্বার বিষয়, যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমাদের সাথে মতবিরোধ, সেটা হলো আপনাদের দাবি হচ্ছে নামাজের মধ্যে যখন দাঁড়ান সেক্ষেত্রে পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে পাশের মুসল্লি যত দূরে হোক পায়ের সাথে পা লাগাবেন। আপনাদের দাবি হচ্ছে এই যে ওটাই হলো সহিহ। আমাদের যারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নির্দেশিত মতামত অনুসরণ করি, আমাদের মতামত হলো কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করে দাঁড়ানো। এখানে শেখ মুজাফফর বিন মুহসিনের বক্তব্য অনুযায়ী জাল হাদিসের কবলে নামাজ, এই কথা মেনে নিলে যেহেতু হানাফিদের নামাজ জাল হাদিসের কবলে, এই জন্য মনে হয় এটাও একটা জাল কথা এরকম মনে হবে, এটাও বাপ দাদার শিখানো এরকম মনে হবে। এই জন্য প্রথম আপনাদেরকে দেখাচ্ছি এই যে কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করার বিষয়, এটা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। হাদিসটি এসেছে সুনানে আবু দাউদের মধ্যে 666 নম্বর হাদিস।
عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أقيموا الصفوف وحاذوا بين المناكب وسدوا الخلل ولينهوا بأيدي إخوانكم ولا تذروا فرجات للشيطان। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকিমুস সুফুফা, তোমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাতার সোজা করো, মাঝের খালি জায়গা পূরণ করো এবং অপর ভাইয়ের সঙ্গে নমনীয় আচরণ করো। শয়তানের জন্য তোমাদের মাঝখানে কোনো জায়গা ফাঁকা রাখবে না। এই যে হাদিসটি আল মাওসুআতুল হাদিসিয়া গ্রন্থে 10 নম্বর খণ্ডে 17 এবং 18 নম্বর পৃষ্ঠায় পরিষ্কার বলা আছে এই হাদিসটিও সহিহ এবং বর্ণনাকারী সকলেই সিকা এবং নির্ভরযোগ্য। দ্বিতীয়ত এখানে খুব লক্ষ্য করার বিষয়, স্বাভাবিকভাবে আমরা একজনের পায়ের সাথে আরেকজনের পা লাগাইতে লজ্জাবোধ করি এবং এটা অসম্মানজনক মনে করি। তো নামাজের মতো এরকম একটা মুবারকপূর্ণ জায়গার মধ্যে একজনের পায়ের সাথে আরেকজনের পা কিভাবে লাগাবে? এটা একটা চরম বাজে কথা হলো না? এই জন্য এটা থেকে বেঁচে থাকা চাই। দ্বিতীয় নাম্বার, বারবার হাত তুলবো নাকি শুধু তাকবীরে তাহরিমার সাথে হাত তুলবো, এই নিয়ে আপনারা আমাদের সাথে মতবিরোধ করেন। আমরা যে বলি শুধু একবার তাকবীরে তাহরিমার সময় হাত তোলার কথা, এটা দলিল বিহীন নয় বরং দলিল ভিত্তিক। সুতরাং জাল বলা, বানানো বলা বা বাপদাদার শিখানো বলা এটা ভুল। প্রমাণ, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال ألا أخبركم بصلاة رسول الله صلى الله عليه وسلم قال فقام فرفع يديه أول مرة ثم لم يعد। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি তোমাদেরকে নবীজির নামাজ দেখাবো না? বর্ণনাকারী বলেন, অতঃপর তিনি দাঁড়িয়ে শুধু প্রথমবার তাকবীরে তাহরিমার সময় 2 হাত উঠালেন, এরপর আর হাত উঠালেন না। হাদিসটি রয়েছে সুনানে নাসাই 1 নম্বর খণ্ডে 120 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার হলো 1025, তিরমিজি শরীফ 1 নম্বর খণ্ডে 59 নম্বর পৃষ্ঠার মধ্যে। হাদিসের মানের ব্যাপারে আল্লামা ইবনে হাজম জাহিরি, ইবনুল কাত্তান, ইমাম জাইলাই, আল্লামা নিমুভি, আল্লামা জাফর আহমদ উসমানী সহ প্রায় অনেকেই হাদিসটিকে সহিহ বলেছেন। দ্বিতীয় একটা কথা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন যে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যে মুমিনদের একটা গুণ তো এটাও, যারা নাকি অনর্থক কাজ থেকে বিরত থাকে। নামাজের মধ্যে এই যে বারবার হাত তোলার প্রতি আপনারা উম্মতকে ইঙ্গিত করেন, ইশারা করেন, বাধ্য করেন, একবারও কি লক্ষ্য করেছেন যে এই হাত তোলার জন্য আলাদা কোনো আমল নাই? আছে আলাদা কোনো আমল? কারণ তাকবীরে তাহরিমের সময় যখন হাত তুলি তো আল্লাহু আকবার বলে হাত তুলি, এখানে একটা জিকির আছে। কিন্তু এছাড়া রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠে, সিজদা থেকে উঠে যতবার তারা হাত তোলে, এটার জন্য আলাদা কোনো তাসবিহ আছে? নাই। তো নামাজের প্রত্যেকটা হারাকাত সাকানাত যেখানের মধ্যে এগুলোর জন্য কোনো না কোনো জিকির আছে, একমাত্র তাকবীরে তাহরিমার বাহিরের হাত তোলাগুলোর মধ্যে কোনো জিকির নাই, আলাদা কোনো প্রকারের আমল নাই এখানের মধ্যে, আমল শূন্য কাজ। আর সবচেয়ে বড় কথা, এটা তো এমন কোনো কাজ নয় যেটা যদি নাও করে কেউ নামাজ হবে না, হবে তো। তারপর আপনারা কেন এগুলো নিয়ে বাড়াবাড়ি করেন? আবার বলছেন যে জাল, বানানো, বাপ দাদার। অতএব আশা করি এই ধরনের কথা থেকে বিরত থাকবে। আরেকটা বিষয়, যেমন তাকবীরে তাহরিমার সময় আমরা বলি বা সহিহ সুন্নাহ অনুযায়ী আমাদের মতামত হচ্ছে যে এখানে পুরুষরা কান বরাবর হাত তুলবে, এইভাবে আমরা নামাজ পড়ি। তো এটা কি বানানো? না। এই ব্যাপারে পরিষ্কার হাদিস বর্ণিত আছে। হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু দাউদ শরীফে হাদিস বর্ণিত হয়েছে, হাদিস নাম্বার 728। হাদিস হলো আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رأيت رسول الله صلى الله عليه وسلم حين افتتح الصلاة رفع يديه حيال أذنيه। সাহাবী রাসূল হযরত ওয়াইল ইবনে হুজর বলেন, আমি নবীজিকে নামাজ পড়তে দেখেছি, তিনি যখন নামাজ পড়েন আরম্ভ করলেন তখন তিনি হাত তুলেছেন কান বরাবর। কি বরাবর?
কান বরাবর। এই হাদিসের মানের ব্যাপারে শেখ শুআইব পরিষ্কার বলেছে, ইসনাদুহু সহিহুন আলা শর্তি মুসলিম, ইমাম মুসলিমের শর্ত অনুযায়ী এই হাদিসটা সহিহ। মুসনাদে আহমদ 4 নম্বর খণ্ডে 317 নম্বর টিকায় এই কথাটা পরিষ্কার বলা আছে। সুতরাং কি জন্য অনর্থক হানাফি মাসলাক অনুযায়ী পড়া নামাজকে আপনারা জাল বলছেন, বানানো বলছেন, বাপদাদার বলছেন? এই ধরনের শব্দ অবশ্যই কোনো মুমিন মুসলমান ব্যবহার করতে পারে না। এই ধরনের শব্দ পরিহার করা উচিত। আর একটা মতবিরোধপূর্ণ বিষয়, যেমন নাভির নিচে হাত বাঁধবে না নাভির উপরে হাত বাঁধবে। দেখুন, নাভির নিচে হাত বাঁধা আমরা বলি এটাই সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত, নবীজি থেকে এটার ব্যাপারে বেশি আমাদের সাথে গ্রহণযোগ্য হয়, এই জন্য আমরা আমল করি। বাকি সেটা আমাদের বানানো নয়, সেটাও হাদিস দ্বারা প্রমাণিত। সেটা হলো আন ওয়াইল ইবনে হুজর قال রাআইতু النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফি সালাত তাহতা সুররা। এখানে তাহতা সুররা, সুররা মানে নাভি, নাভির নিচের কথা এসেছে। সাহাবী রাসূল হযরত ওয়াইল ইবনে হুজর পরিষ্কার শব্দে বলছেন, আমি নবীজিকে নামাজে বাম হাতের উপর ডান হাত রেখে নাভির নিচে হাত বাঁধতে দেখেছি। হাদিসটি মুসান্নাফ ইবনে আবি শাইবা এসেছে, হাদিস নাম্বার 3959। হাদিসের মান সহিহ। এই ব্যাপারে শেখ শুআইব রাহিমাহুল্লাহ, শেখ মুহাম্মদ আওয়ামা বলেছেন, হুয়া ইসনা হাযা ইসনাদুন সহিহুন লিআন্না রিজালাহু কুল্লুহুম সিকাতুন সুবাতুন। এই হাদিসটির মান সহিহ কারণ এর সকল বর্ণনা করে সিকা এবং নির্ভরযোগ্য। মুসান্নাফ ইবনে আবি শাইবার 1 নম্বর খণ্ডে 320 নম্বর পৃষ্ঠাে এসেছে। কথা বুঝছেন আমার? আরেকটা মতবিরোধপূর্ণ বিষয় হলো ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া না পড়া বিষয়। এই বিষয়ে আমি আপনাদের সামনে এখানে দলিল উত্থাপন করছি। এই বিষয়ে আমরা ইমামের পিছনে সূরা ফাতিহা যে পড়তে হবে না এই কথাটা বলি, এটা আমাদের বাপ-দাদার শিখানো নয়, কিংবা জাল হাদিসের উপর ভিত্তি করে না, বরং সাহাবী রাসূল থেকে এটা পরিষ্কার ভাষায় প্রমাণিত আছে। যেমন عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال انما جعل الايمان ليؤتم به فاذا كبر فكبروا واذا قرأ فانصتوا। যে সাহাবী রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইমামকে এজন্য নির্ধারণ করা হয়েছে যেন তাকে অনুসরণ করা হয়। অতএব তিনি যখন তাকবীর বলবেন তোমরাও তাকবীর বলো, তিনি যখন তেলাওয়াত করবেন তোমরা নীরবে মনোযোগ দিয়ে শ্রবণ করো। হাদিসটি নাসাই শরীফে এসেছে হাদিস নাম্বার 922, আবু দাউদ শরীফে আসছে হাদিস নাম্বার 604, মুসলিম শরীফে আসছে হাদিস নাম্বার 404। এই হাদিসের মানের ব্যাপারে ইমাম মুসলিম বড় পরিষ্কার বলেন, হুয়া ইনদি সহিহুন, এই হাদিসটি আমার নিকটে সহিহ। মুসলিম শরীফ 1 নম্বর খণ্ড 304 নম্বর পৃষ্ঠা। তাহলে বলেন, ইমামের পিছনে কেরাত না পড়ার ব্যাপারে হানাফি ওলামাদের যে মতামত, এটা কি বানানো, বাপ-দাদার শিখানো, নাকি নবীজির বলা? তাহলে সাইদি সাহেবের মতো একজন ব্যক্তিত্বকে সামনে আইনা, যিনি এখন জেলে আছেন, কি বলেছেন না বলেছেন পুরো উম্মার কেউ জানে না, জীবনে সুস্থ থাকা অবস্থায় কোনোদিন কথা বলেন না, আমরা শুনিও নাই। আর বললো ওইটা ওনার ব্যক্তিগত বিষয়, কিন্তু ওইটাকে কেন্দ্র করে পুরো উম্মাহকে আহ্বান করা যে উনি ফিরে এসেছে, আপনারাও ফিরে এসুন, আগের নামাজ ছাড়ুন, বাপ দাদার শিখানো নামাজ ছাড়ুন, এইগুলা কি আদবের খেলাফ কথা না? দ্বিতীয় নাম্বার, হযরত আব্দুল্লাহ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পরিষ্কার ভাষায় বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم মান কানা লাহু ইমামুন ফাকরাআতুহু লাহু কিরাআতুন। যার ইমাম থাকবে তার ইমামের কিরাআতই তার জন্য যথেষ্ট, মানে ইমামের কিরাআতই তার জন্য কি হয়ে যাবে, যথেষ্ট হয়ে যাবে। শাইখ আওয়ামা বলেন যে এই হাদিসটি সহিহ। কিয়ামত পর্যন্ত আহলে হাদিস ভাইদেরকে একটা কথা আমরা ঘোষণা দিতে চাই, সেটা হলো যদি সূরা ফাতিহাকে ইমামের পিছনে নামাজ পড়া অবস্থার মধ্যে আপনারা ফরজ বলেন এবং এই কথা বলেন যে নামাজ না পড়ে, যদি কেউ সূরা ফাতিহা না পড়ে তার নামাজই হবে না, তো এই প্রশ্নের উত্তর দেন। আমরা জানি একজন মানুষ যখন ইমাম সাহেবকে গিয়ে রুকু অবস্থায় পায়, সে রাকাত পাইলো না পাইলো না?
তাহলে রুকু অবস্থায় গেলে এই লোক কি এখন তার কেরাতের ফরজ আগে আদায় করবে নাকি সে রুকুর মধ্যে গিয়ে ধরবে? তো রুকুর মধ্যে গিয়ে ধরলে তার কেরাত গেল কোথায়? কেরাত পড়তে গেলে রুকু পায় না, রুকু করতে গেলে কেরাত পায় না। এই সময়ের মধ্যে সে বিবাদরে পড়লো না পড়লো না? কেন পড়লো? ওই মন গড়া এই কথাটা এখানে প্রমাণিত করতে চেষ্টা করার কারণে। আর এই জিনিসটা প্রমাণ করতে গিয়ে তারা এখন একটা গ্রহণযোগ্য মাসআলা এবং হাদিস দ্বারা প্রমাণিত বিষয় যে কেউ রুকু পাইলে অন্যান্য নামাজগুলো সে মানে পুরা রাকাত সে পাইলো, ওইটাকে এখন অস্বীকার করার চেষ্টা করছে। তাহলে একটা অন্যায় 10টা অন্যায়কে টেনে আনে না আনে না? দ্বিতীয় নাম্বার, আরেকটা মতবিরোধপূর্ণ বিষয়, আমিন কি জোরে বলবে না আস্তে বলবে? তো আমিন জোরে বলার বিষয়টা আমরা বানায় বলি নাই, আমাদের বাপ দাদারা বলে যান নাই যে সাইদি সাহেব ওটা ছেড়ে দিবে। এটার প্রমাণও হাদিস শরীফের মধ্যে আছে, আছে না নাই? عن وائل بن حجر رضي الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم فلما قرأ غير المغضوب عليهم ولا الضالين قال آمين وأخفى بها صوته وفي رواية خفض بها صوته। যে সাহাবী রাসূল ওয়াইল ইবনে হুজর থেকে বর্ণিত, তিনি বলেন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে নামাজ আদায়কালে যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলেছেন তখন তিনি আস্তে আমিন বলেছেন। কিভাবে আমিন বলেছেন? অন্য বর্ণনায় এসেছে তিনি শব্দবিহীন আমিন বলেছেন। হাদিসটি আছে মুসনাদে আহমদের মধ্যে, হাদিস নাম্বার 18877, মুস্তাদরাকে আহমদের মধ্যে আছে হাদিস নাম্বার 2913, তিরমিজি শরীফের মধ্যে 1 নম্বর খণ্ডের 58 নম্বর পৃষ্ঠা এসেছে। আর এই হাদিসের মানের ব্যাপারে পরিষ্কার বক্তব্য হচ্ছে সহিহ বুখারী এবং মুসলিমের শর্ত মোতাবেক এই হাদিসটিও সহিহ। এই জিনিসটা লেখা আছে আল মুস্তাদরাক লিল হাকিম 2 নম্বর খণ্ডে 232 নম্বর পৃষ্ঠা। তাই বলেন আমিন এটা কি আস্তে বলা জোরে বলার বিষয়টা আমরা যে আস্তে বলবো বলি, এটা কি আমাদের বাপ দাদার শিখানো নাকি নবীজি থেকে সাহাবীর বর্ণনা অনুযায়ী বলা হয়? আর কি দুর্বল বর্ণনা নাকি সবল বর্ণনা? সহিহ বর্ণনা। দ্বিতীয় কথা হলো তারা যে হাদিসটা দিয়ে দলিল দেয় যে যখন ইমাম সাহেব আমিন বলে তোমরাও আমিন বলো, কেননা ফেরেশতারা আমিন বলে। প্রশ্ন হলো আরে এই কথাটা তো এই একটা হাদিসই তো যথেষ্ট এই কথার উপর যে আমিন জোরে হবে না আস্তে হবে, কেননা ফেরেশতাদের সাথে যার আমিন মিলে তার জন্য বলা হচ্ছে পুরস্কারের ঘোষণা। তো ফেরেশতাদের আমিন পৃথিবী সৃষ্টি হওয়া থেকে এই পর্যন্ত নামাজের মধ্যে কেউ জোরে শুনছে? তো এই হাদিসই তো আপনাদের জন্য যথেষ্ট এই কথা দেখানোর জন্য যে যার আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে, সুতরাং ফেরেশতা যেহেতু আস্তে বলে তাইলে আমিন আস্তে বলাটাই না বেশি গ্রহণযোগ্য হওয়ার কথা। সুতরাং প্রিয় শেখ মুজাফফর বিন মুহসিন, আপনাকে লক্ষ্য করে আপনার অনুসারীদেরকে লক্ষ্য করে অবশ্যই বলবো, কলেজ ভার্সিটিতে পড়ুয়া সাধারণ মুমিন মুসলমান যারা কিনা নির্দিষ্ট কোনো হক্কানি দাওয়াতের মাধ্যমে দিন পেয়ে আজকে নামাজ পড়তে আসে, তাদেরকে নামাজের প্রতি আহ্বান করুন। আজকে আপনাদেরকে আরেকটা গল্প শোনাবো। আহলে হাদিস অনুসারীদের সবচেয়ে বেশি অ্যাকশন হচ্ছে উত্তরবঙ্গে, তাই না? উত্তরবঙ্গে না, ওদের সব দাওয়াতি মিশন হলো হানাফি মাযহাবের বিরুদ্ধে, তাবলীগওয়ালাদের বিরুদ্ধে, হক্কানি পীর মাশায়েখদের বিরুদ্ধে। অথচ এই লোকগুলা যে উত্তরবঙ্গে বসবাস করে সেখানে আমার এক ভাই ওইদিন বললো যে কয়েক বছরে প্রায় 4.5 লক্ষ মানুষ খ্রিস্টান হয়ে গেছে। আরে দাওয়াত তাদেরকে দেন, এই বদ্দিনদের বিরুদ্ধে কোটি কোটি টাকা ব্যয় করে প্রতিরোধ করার চেষ্টা করেন। মুসলমানদেরকে আবার মুসলমান বানানোর দরকার নাই। এগুলো চরম পর্যায়ের প্রপাগান্ডা এবং আমরা মনে করি ষড়যন্ত্রমূলক আচরণ। আমাদের মিরপুর 12 নম্বরে হানাফি মাযহাব গ্রহণ করলে কেউ কি বেঈমান হয়ে গেছে? তাহলে আপনাদের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দেখা যায় যে নতুন ভাবে মুসলমান করা হচ্ছে। কেন কেন এই দৃষ্টিভঙ্গি? মাত্র কয়েকজন মানুষকে ভালো করতে গিয়ে লক্ষ কোটি মানুষদেরকে বেঈমান বদ্দিন কাফেরদের সাথে মিলিয়ে ফেলছেন। একটা খ্রিস্টানকে, হিন্দুকে, বৌদ্ধকে এই পর্যন্ত মুসলমান বানানোর কোন প্রক্রিয়া আপনাদের দাওয়াতি মিশনে পাওয়া যায় না,
কোন বইতে পাওয়া যায় না ইসলাহের নামে এরকম বানোয়াট বই, যে বইয়ের নামের মধ্যেই 1000 প্রশ্ন করা যাবে, এরকম বই বই লিখে উম্মতকে বিভ্রান্ত করার কি দরকার? সবচেয়ে বড় কথা হলো আপনারা মতবিরোধকে ছেড়ে দিয়ে উম্মার মধ্যে ঐক্য করতে চান। মতবিরোধ দেখলেন কোথায়? বাংলাদেশে যান, সব মানুষ ইমাম আবু হানিফার দেখানো কোরআন সুন্নাহ অনুযায়ী নামাজ পড়ে যাচ্ছে। পাকিস্তানে যান, সেখানে ওইভাবে পড়ছে। হিন্দুস্তানে যান, সেখানে ওইভাবেই পড়ছে। আমার তো মনে হয় স্বপ্নে মনে হয় কোনোদিন দেখেছেন আর বই কিতাবে পড়েছেন যে 4 মাযহাব, 4 দল, 4 ইমাম, 4 কিছু হয়ে মনে উম্মত শেষ হয়ে গেল। আর সেই স্বপ্নের বাস্তবায়ন করার জন্য মাঠে নেমে আজকে উম্মতকে বিভ্রান্ত করে যাচ্ছে। বরং এগুলো ছাড়ুন। আমাদের এই উপমহাদেশে আপনারা কতটুকু ঐক্য করবেন, কতটুকু সম্ভব? আপনাদের আহলে হাদিসদের এক ভাইয়ের মন্তব্য অনুযায়ী 160টার উপরে তাদের দল আছে। কথা বুঝেন নাই? আমি মনে করি 160 নয়, বরং তাদের যতগুলা হুজুর প্রত্যেকের একটা একটা করে দল সৃষ্টি হবে। কারণ যাদের কোনো বাইন্ড নাই, যাদের মধ্যে কোনো মানামানির মাদ্দা নাই, যাদের সূচনাই হলো এই কথা শিখাই দেওয়া কাউকে মানা যাবে না, সেটার যেই হোক, তো তাদের মধ্যে দল হবেই। মাত্র অল্প কয়েক বছর 160টা দল হয়ে গেল। এই যে হোক না, কমপক্ষে 100টা দলের নাম পাওয়া যাবে এবং বলতে পারা যাবে, নিঃসন্দেহে বলছি। অথচ সারা বিশ্বে মাত্র 4 মাযহাব। বাংলাদেশ, ভারত, পাকিস্তানে প্রায় 70 কোটির উপরে মুসলমান এক মাসলাক, এক মাশরাব, এক মাযহাবের উপর নামাজ পড়ে। এদেরকে ঐক্য করতে গিয়ে নামাজগুলোকে বিভ্রান্ত করা হয়েছে, মসজিদগুলোকে মতবিরোধের জায়গা বানায় দেওয়া হয়েছে, জানাজার জায়গাগুলোকে মতবিরোধের জায়গা বানায় দেওয়া হয়েছে, উম্মতকে আমল থেকে দূরে সরিয়ে ফেলা হচ্ছে। আবার এখন সাইদি সাহেবের মতো লোককে সামনে আইনা দিচ্ছেন, আমুককে সামনে এনে দিচ্ছেন। কি দরকার? আমাদের সামনে মুখোমুখি বসুন। আমরা পরিষ্কার বলতে চাই, হানাফি মাযহাব অনুযায়ী সারা বিশ্বের যত মুসলমান নামাজ পড়ে একটা বিন্দু পরিমাণ, একটা আমল পর্যন্ত, একটা তাকবীর পর্যন্ত জাল হাদিস বহু দূরের কথা, আমলের অযোগ্য কোনো হাদিস দেখাতে পারবেন না। সুতরাং সাবধানতার সাথে কথা বলবেন বলে আমরা আশাবাদী, এবং নির্দিষ্ট কোনো ব্যক্তিকে দিয়ে আমাদের মনোবল এবং বুকের বল কোনোদিন ক্ষান্ত করতে পারবেন না। বুকে যদি সাহস থেকে থাকে আমাদের দাওয়াত সেন্টারে আসুন। আমরা আপনাদেরকে সরাসরি আহ্বান করছি, আপনাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহিহ মাসলাক, সহিহ মাশরাব অনুযায়ী যেভাবে বছরকে বছর আমরা আমল করে এসেছি ওইভাবে আমল করার তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।